আমরা ড্রাম পাই না, কীটনাশক যে বীজ দেওয়ার হাতের যে কেঁচি দেয় সরকার থেকে দেয়, খাই ফেলায়। বীজ দেওয়ার কীটনাশক দেওয়ার ড্রাম দেয়, খাই ফেলায়। আমাদের সার দেয় সরকার থেকে, খাই ফেলায়। সরকার দেয় ফ্রি, এইটা পর আমাদের টাকাটা কিনতে হয়। যেমন 2000 টাকার মাল 1800 টাকা, 200 টাকা কম, তাহলে আমরা দোকান থেকে কিনতে পারি, সব টাকা খাই ফেলায়। এইগুলাই বর্তমান পাইকারি 7 টাকা 8 টাকা। এই যে ফুলগুলো শীতের সময় আপনার 80 টাকা 100 টাকা পাইকারি থাকে, চাইনিজ এই পিঙ্ক। এটা গোলশান বনাইতে একটা ফুলের দাম 80-120 টাকা। আমাদের এখানে বর্তমানে এই ফুলের বাগানই নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। এই যে আমার 1 বিঘা বাগানে আমাদের বর্তমান মাসে 15 থেকে 20,000 টাকা খরচ হচ্ছে। এখন আমরা তো আমাদের অবস্থা খুব খারাপ, কারণ আমাদের তো আর কোনো ব্যবসা নাই। আমাদের হচ্ছে ফুলের উপরে আপনার নির্ভরশীল। আমাদের 12 মাস ফুল দিয়ে চলি, আমরা ফুল বেছে আমাদের ফ্যামিলি চালাই। বর্তমান অবস্থা হচ্ছে আমাদের তো ফুলের সিজন থাকে হলো আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস। তখন বাগানে ভরপুর ফুল থাকে, ফুলের দাম বেশি থাকে, ওইটা অকেশন থাকে, যেমন 21শে ফেব্রুয়ারি, তারপরে ভালোবাসা দিবস 16 ডিসেম্বর, 1 জানুয়ারি। অকেশন ছাড়া যে আমাদের বাকি যে 8-9 মাসগুলা আগে ফুল বিক্রি হইতো না, এখন ফুল 12 মাসই চলে। কিন্তু এখন যে বাগানের কন্ডিশন দেখেন, যে আমার হাতে ফুল আমি কাইটা নিয়ে আসলাম, প্রত্যেকটা কলি হয়ে মনে করেন এরকম পুড়া থাকে। যেমন আমার পিছনে দেখেন বাগানটা আমার, এটা মনে করেন যে ফুল আজকে 2 মাস 3 মাস যাবত এখানে ফুল পাওয়া যাচ্ছে না, কারণ বাগানের ফুলে দেখেন ময়রা, বৃষ্টি হয় না, এই যে গাছের উপরে ফুল ময়রা রয়েছে। আমাদের কীটনাশকে কোনো কাজ হচ্ছে না, উপর দিয়ে কীটনাশক দিয়ে, কিন্তু রোদ্রের তাপে এটা আপনার কলিগুলা সব পুড়ে যাচ্ছে। এখন আমরা তো আমাদের অবস্থা খুব খারাপ, কারণ আমাদের তো আর কোনো ব্যবসা নাই। আমাদের হচ্ছে ফুলের উপরে আপনার নির্ভরশীল। আমাদের 12 মাস ফুল দিয়ে চলি, আমরা ফুল বেছে আমাদের ফ্যামিলি চালাই। আমাদের 2-3 মাস যাবত আমরা বেকার আছি বর্তমান, আমাদের কোনো ইনকাম নাই। কারণ 2-1টা বাগান যে আমরা ফুল কাটতেছি, যে ভালো রাখছি বাগানগুলো, সেটা প্রচুর খরচ। প্রায় 1 বিঘা বাগানে আমাদের বর্তমান মাসে 15 থেকে 20,000 টাকা খরচ হচ্ছে। আর যদি বৃষ্টি থাকতো, তাহলে আমাদের 1 বিঘা বাগানে সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকা খরচ হইতো, বাকি আমাদের 17-18,000 টাকা লাভ হইতো। কিন্তু এখন আমাদের আমরা লাভ চোখে দেখতেছি না। এখন কোনো রকম আমরা বাগানগুলা পানি দিয়ে, কীটনাশক দিয়ে কোনো রকম বাঁচায় রাখতেছে। যদি আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, তাহলে বাগান একটু ঠিক হইব। উপায় না, আমাদের তো আর কোনো বিজনেস নাই। আমাদের নিজের জায়গাও না, কিছু জায়গা আমাদের ভাড়া নেওয়া, বছরে ভাড়া নেওয়া, জায়গার ভাড়ার জমা দিতে হয়, কীটনাশক কিনতে হয়, পানি দিতে হয়, এখানে আগাছা পরিষ্কার করার জন্য লেবার নিতে হয়, প্রচুর হিউজ পরিমাণ খরচ। কিন্তু বর্তমানে আমরা পোষায় না। আপনি দেখছেন মানে কয়েকটা বাগান আছে, সব ঝুইলা পুজো, কোনো বাগানে কোনো ফুলের চিহ্ন নেই। সরকার থেকে তো আপনার অনেক লোক আছে যে কৃষি থেকে, কৃষি অফিসে কৃষি কর্মকর্তা, ওনারা যে কীটনাশক ব্যবহার করতে কয়, তারপর আমাদের কিছুদিন পর ট্রেনিংয়ের কথা বলে। আমরা ড্রাম পাই না, কীটনাশক যে বীজ দেওয়ার হাতের যে কেঁচি দেয় সরকার থেকে দেয়, খাই ফেলায়। বীজ দেওয়ার কীটনাশক দেওয়ার ড্রাম দেয়, খাই ফেলায়। আমাদের সার দেয় সরকার থেকে, খাই ফেলায়। সরকার দেয় ফ্রি, এইটা পর আমাদের টাকাটা কিনতে হয়। যেমন 2000 টাকার মাল 1800 টাকা, 200 টাকা কম, তাহলে আমরা দোকান থেকে কিনতে পারি, সব টাকা খাই ফেলায়। আর কোনো কৃষি পরামর্শ দিলে কী হবো? আমাদের কৃষি পরামর্শ তো কাজ হইতেছে না, তাপমাত্রার কারণে। আপনার শীতের ভিতরে তাপমাত্রা কত থাকে আসলে আমি জানি না। যে আপনার যে বাংলা যে আমাদের পৌষ মাস যে মাসগুলা, এই সময় ফুলগুলা অনেক সুন্দর। যেমন বর্তমান যে ফুলগুলো আমরা কাটছি, এগুলো আমরা শীতের সময় ফালাই দিই, বিক্রি করি না, নষ্ট। কিন্তু এগুলাই বর্তমান পাইকারি 7 টাকা 8 টাকা। এই যে ফুলগুলো শীতের সময় আপনার 80 টাকা 100 টাকা পাইকারি থাকে, চাইনিজ এই পিঙ্ক। এটা গোলশান বনাইতে একটা ফুলের দাম 80-120 টাকা। আমাদের এখানে বর্তমানে এই ফুলের বাগানই নষ্ট হয়ে গেছে, জ্বলে গেছে। এই যে আমার সামনে একটা বাগান, বড় বাগান, সামনে 1 মিনিট হাঁটলে দেখতে পারবেন। এই যে 1 মিনিট হাঁটলে একবারে জ্বলে গেছে, কিচ্ছু নেই। আমরা তো পারতাছি না। আমাদের এখন বৃষ্টি দরকার, বৃষ্টি আসলে আমাদের বাগানগুলো ঠিক হবে, তাছাড়া হওয়ার কোনো সম্ভাবনা নেই।